পরেই গণনা, কি মনে হচ্ছে? শান্তিপূর্ণভাবে আশা করছি। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণনাকে সামনে রেখে হিংসা করেছে সেটা করতে পারবে না। মানুষের মতামত যে প্রদান করেছে, যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে ম্যান্ডেট পাবে, সে দেশ চালাবে। কিন্তু এই যে বিক্ষুব্ধ কিছু ঘটনা ঘটেছে লাস্ট ফেজে, ভাঙড় সহ বেশ কিছু জায়গায় হয়েছে অশান্তি, তাছাড়া ওভারঅল মানুষ কিন্তু মতামত দানের জায়গা পেয়েছে। এবার হচ্ছে শান্তিপূর্ণভাবে গণনা হবে আশা করছি। পঞ্চায়েতে হিংসা হবে না। পঞ্চায়েতে গণনার সময় আমাদের কর্মীকে শহীদ করেছে, সাধারণ মানুষকে গুলি করে মেরেছে এই শওকত মোল্লাদের জন্য। তো কথা হচ্ছে এই নির্বাচনটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকছে, মানুষের মতামত দেবে। আশা করছি আমরা যে 17টা জায়গায় প্রার্থী দিয়েছি অভূতপূর্ব রেজাল্ট হবে। যে সাইলেন্ট ভোটার বারবার বলে এসেছিলাম যে আইএসএফে যে সাইলেন্ট ভোটার, এই 17টা প্রার্থী যেখানে দিয়েছি দেখে নেবে। আইএসএফের কোনো সিট বেরোবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি ইচ্ছে আছে তো, আমাদের একাধিক সিট বেরোবে, লড়াইয়ের জায়গা আছে। আমরা আশা করছি মানুষের কাছে যেভাবে আমাদের মিটিং মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, তার থেকে বেশি তো মানুষ সাইলেন্ট ভোটার আমাদের আছে। এই যে এক্সিট পোল আমরা দেখছি বিভিন্ন চ্যানেলে, এক্সিট পোলে তো আইএসএফ বলুন, বাম কংগ্রেস বলুন, একবারে শূন্য হয়ে আছে। এক্ষেত্রে বিজেপিকে বাংলা এগিয়ে রেখেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এক্সিট পোল যারা তৈরি করেছেন তারা বলতে পারেন কীভাবে কোন বেসিসে তৈরি করেছেন। এক্সিট পোলই যে 100% সঠিক হয়ে যাবে এটাও নয়, বা এক্সিট পোল হবে ফেল করবে সেটা আমি বলবো না। প্রেডিকশান আছে, তবে আমরা আমাদের মতো জায়গাতে লড়াই করছি। আমরা আশা করছি মানুষ আমাদেরকে ম্যান্ডেট দেবে, আমরা যে জায়গাগুলোতে কন্টেস্ট করেছি। আর দেশের ক্ষেত্রে কি মনে হচ্ছে, ইন্ডিয়া না ইন্ডিয়া? দেখো, আমি তো সবসময় এনডিএর বিরুদ্ধে আছি, ছিলাম, আছি, থাকবো। যে চিন্তাভাবনা নিয়ে এনডিএ চলছে, একটা ধর্মকে টার্গেট করা, নাকি একটা ধর্মের মানুষের কাছে মঙ্গলসূত্র কেড়ে অন্য ধর্মের মানুষরা নিয়ে নেবে, এটা কোথাও হতে পারে? এই দেখো, এগুলো আমরা এর বিরোধিতা করি। আর আইএনডিআই জোটের যে কথা বলছেন, আমি বারবারই চাই যে কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক না কেন অপোজিশন যেন স্ট্রং থাকে। আমি বারবার এটা চাই, অপোজিশন স্ট্রং থাকলে যেই ক্ষমতায় আসুক না কেন সে রাজার প্রজার মতো ট্রিট করতে পারবে না। অপোজিশন উইক থাকার ফলে রাজার প্রজার মতো ট্রিট হচ্ছে। তাই আইএনডিআই সবার তো আমি শুভকামনা চাইতে পারি না, আবার ওর মধ্যে অনেক দলও আছে যার পাস্ট রেকর্ড দেখলে অনেক বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছে, তাদেরকে ধ্বংস করেছে। তারপরেও চাইব যে ধর্মনিরপেক্ষ শক্তি দেশের চালকা শক্তিতে বসুক এবং অপোজিশন স্ট্রং হোক, দেশ এগিয়ে যাক। একটা আগেই প্রশ্ন করি যে প্রধানমন্ত্রী আপনার পছন্দের তো থাকতেই পারে, আমারও যেমন পছন্দের আছে, আপনারও পছন্দের থাকতেই পারে। রাহুল, যদিও ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আপনি রাহুল গান্ধীকে পছন্দ করবেন না মমতা ব্যানার্জি? বাঙালি, কেউ কেউ বলছে বাঙালি থেকে একটা প্রধানমন্ত্রী হতে চলেছে। তো মমতা ব্যানার্জি আমি উত্তর দিতাম, আপনি এমন একটা টুইস্টকে নিয়ে চলে আসলে আমি দেবো না। তবে মমতা ব্যানার্জির অবস্থান এখন ক্লিয়ার করেছে, উনি আইএনডিআই জোটে থাকবে না এনডিএতে থাকবে, কিন্তু কোনো ক্লিয়ার করেছে? চুচুড়াই বলেছেন। কোথায় চুচুড়াই বলেছে? আমি গতকালকের ওনার স্টেটমেন্ট দেখুন তো, গতকালকে স্টেটমেন্ট দেখুন, উনি কোন জায়গায় আছেন। রাহুল গান্ধী